আজকের ক্লাসে আমরা শিখব যে কিভাবে তোমরা একটা কুইন দিয়ে অপোনেন্টের রাজাকে চেকমেট করবে। ধরো খেলতে খেলতে তোমাদের এমন একটা সিচুয়েশন এসছে, এমন একটা পরিস্থিতি এসছে যেখানে তোমাদের কাছে রাজা আর কিং আছে, অপোনেন্টের কাছে শুধু একটা কিং আছে আর কিছু নেই। তো সেক্ষেত্রে তোমরা যদি 50 দান ধরে ওকে চেকমেট না করতে পারো তাহলে কিন্তু দাবার নিয়ম অনুযায়ী ড্র, কারণ মানে খেলাটা ড্র হয় এবং তোমরা জিততে পারবে না। এইটাকে বলা হয় 50 মুভস রুল। মানে 50 চাল ধরে যদি তোমরা মানে এই খেলায় কোনো গুটি খাওয়াখাওয়ি না হয়, মানে এক্সচেঞ্জ না হয়, কিংবা কোনো পন মুভমেন্ট না হয়, তাহলে কিন্তু 50 মুভ রুল অ্যাপ্লাই হয় এবং খেলাটা ড্র হয়ে যায়। তো এই ধরনের সিচুয়েশনে তোমরা যেখানে একটা কুইন এগিয়ে, তোমরা তো চেষ্টা করবে জেতার। তো জেতার সঠিক পদ্ধতি আজকে আমরা শিখব। তো ধরো একটা পজিশন এলো যেখানে তোমার কিং আছে A1-এ আর কুইনটা আছে B1-এ, অনেক দূরে আছে, যেখান থেকে অপোনেন্টকে চেকমেট করা সময় সাপেক্ষের ব্যাপার। তো আমরা কিভাবে তাড়াতাড়ি চেকমেট করব যাতে 50 চালের আগেই আমি কোনো পন মুভমেন্ট তো এখানে হবে না, আর এখানে কোনো এক্সচেঞ্জও হবে না, ফলে 50 মুভের আগে আমাকে ওকে চেকমেট করতেই হবে। তো দেখো, প্রথমে তোমরা 3টে জিনিস মাথায় রাখবে। প্রথম জিনিসটা হচ্ছে যে অপোনেন্টের রাজা শুধু চেসবোর্ডের কোনায় কিংবা ধারে গিয়েই চেকমেট হতে পারে, মাঝখানে থাকলে চেকমেট হবে না। কেন? মাঝখানে রাজা পালাবার অনেক ঘর আছে। তোমরা যদি গোনো তো দেখবে 8খানা গড় চারিদিকে, যেখানে রাজা কিন্তু পালাতে পারে। কোনায় গেলে ঘর কিন্তু কমে যায়, সেই জন্য চেকমেট করা তুলনামূলকভাবে সুবিধা। তো এতগুলো ঘরকে আমাদের আস্তে আস্তে কেটে কেটে কিভাবে অপোনেন্টকে কোনায় নিয়ে যাব সেইটা আমরা এই আজকে শিখব। দেখো, এইখানে সাদা নানানভাবে জিততে পারে, কিন্তু তোমরা প্রথমে কি ভাববে? রাজাকে ধারে নিয়ে যেতে হবে। তো প্রথমে একটা ঠিক করে নেবে কোন ধারে নিয়ে যাব। তো এই অবস্থায় এই ধারটা সব থেকে কাছাকাছি, তাই তো? আমি যদি রাজাটাকে এই ধারে নিয়ে আসি তাহলে কিন্তু সময় বেশি লাগবে। তো আমরা ঠিক করলাম যে রাজাটাকে আমরা পেছনে নিয়ে যাব, কারণ এইখানে খুব সহজে যেতে পারবে, দূরত্ব কম। তো প্রথম দান হবে, মানে ভালো চাল বলতে সাদার, কুইনটাকে আমি রাজার কাছাকাছি নিয়ে যাব যাতে রাজা এগোতে না পারে। দেখো, কুইন যখন এইখানে আনছি তার মানে এই পুরো লাইনটা কিন্তু আমার কুইন কন্ট্রোল করছে, রাজা কিন্তু এগোলে চেক হবে, এগোনোটা নিয়ম নেই। তো ফলে অপোনেন্টকে রাজা কোথাও না কোথাও দিতে হবে। তো রাজা যদি পাশে সরে, কাছে আসতে পারছে না, যখনই আমরা এই মুভটা দিলাম তার মানে এই রাজাটা এইখানেও যেতে পারছে না আর এগোতেও পারছে না। তার মানে রাজাটা মোটামুটি এই ঘরেও যেতে আসতে পারছে না, কারণ আমার কুইন কন্ট্রোল করছে। তো রাজা মোটামুটি বন্দি হয়ে গেছে এই এলাকার মধ্যে, ও এর বাইরে আসতে পারছে না। ফলে ধরে নেওয়া যাক কালো এইখানে দিল, সাদা আর একটু এগিয়ে আসবে, বেশি এগিয়েও না, তাহলে ও আবার মেরে দেবে, আমার জোর নেই, কুইনের সাপোর্ট নেই। ফলে আমার কুইনটা কাছাকাছি আসবে, যেখান থেকে ধরো ও এর আগের মুভে কি ছিল, এইটা ছিল ওর মানে এত বড় ধরো জায়গা ছিল যেখানে ও যাতায়াত করতে পারতো, এখন সেই জায়গাটা খুব কমে গেল। মানে ধরে নাও আমরা ওর রাজাকে কয়েদি বানালাম এবং জেলখানার মধ্যে রাজার জায়গা ক্রমশ ছোট হচ্ছে। এবার ওর রাজা এইটা আর এইটা এর ভেতরে ওকে থাকতে হবে। যদি রাজা পাশে সরে, আমি আবার একটু এগোলাম, এবার আরও ছোট হয়ে গেল জায়গাটা, যেখানে ওকে এই কয়েকটা ঘরের মধ্যেই থাকতে হবে। এবার ধরো ও রাজাটাকে এইখানে গেল, তো আমি কি করব? সঙ্গে সঙ্গে এইখানে যাব যাতে রাজাটা আর এগোতে না পারে, আমার পুরো এর মধ্যে ওকে আমি
রেস্ট্রিক্ট করলাম কিংবা ওকে আমি আবদ্ধ করলাম, এর বাইরে ও বেরোতে পারবে না। ও যদি আবার পাশে যায়, আমি আস্তে করে কাছে আসলাম, ও আবার এগোতে পারবে না, ওর ক্রমশ জায়গাটা ছোট হচ্ছে। ও ধরো আবার পাশে সরলো, আমি আবার কাছে আসলাম, বেশি কাছে আসবো না, ও মেরে দেবে, কিন্তু এমন দূরত্ব রাখবো যেখানে ও মারতেও পারবে না, অথচ ওর পালাবার জায়গাটা কমে যাচ্ছে আস্তে আস্তে। এবার ধরে নেওয়া যাক ও বলল আমি আর সাইডে যাব না, আমি এইখানে যাব। আমি কি করব, রাজা এইখানে চলে গেলাম। এবারও আর এগোতে পারছে না, একদম শেষ র্যাঙ্কে এই কয়েকটা ঘরের মধ্যে সীমাবদ্ধ। ও এইখানে দেবে, আমি আবার কাছে আসব। এখন জাস্ট ওর যাওয়ার রাস্তা হচ্ছে, ধরো এই দুটো ঘর যেতে পারছে না আর এইখানেও আসতে পারছে না, তো মাত্র এই দুটো ঘরের মধ্যে ওকে সীমিত থাকতে হচ্ছে। এবার যে মুহূর্তে এইখানে দিচ্ছে, সাবধান। সাবধান কেন? এবার যদি আমি কাছে আসতে যাই, তাহলে ওর রাজার পালাবার একটাও ঘর থাকছে না, দান দেওয়ারই ঘর থাকছে না, না এখানে আসতে পারছে, না এখানে আসতে পারছে, না এখানে আসতে পারছে। মানে আস্তে আস্তে জেলখানাটা এতই ছোট হয়ে গেল যে রাজা একটাও ঘর থাকছে না যাওয়ার। সেক্ষেত্রে দাবার নিয়ম অনুযায়ী, তোমাদের হয়তো মনে আছে, এইটাকে বলা হয় স্টেলমেট, মানে খেলা ড্র। স্টেলমেট মানে কি, যেখানে চেক নেই অথচ ওর একটাও দান নেই, মানে রাজা ছাড়া অন্য গুটি থাকলে সেটাও দিতে পারতো, কিন্তু এখানে কোনো কিছুই নেই, রাজা মুভ করতে পারবে না, এইটা হয়ে যাবে ড্র। তো তোমরা তো জেতার চেষ্টা করবে। তোমরা এখন কি করবে, এই আমাদের যে জেতার পদ্ধতি তার দ্বিতীয় পার্ট আরম্ভ হবে এখন। প্রথমে ওর রাজাকে কোনায় নিয়ে যাবে, যেখানে রাজার মাত্র দুটো ঘর থাকে আর দান নেই, ওকে তোমরা ফাঁসিয়ে রেখেছো। এবার তোমরা কি করবে, তোমরা সাপোর্টের জন্য নিজের রাজাকে নিয়ে এগিয়ে আসবে। ও এইখানে দেবে আরও এগোবে, ওইখানে দেবে আবার এগোবে, তো নিজের রাজাকে কাছে নিয়ে আসবে। তার মানে প্রথম প্ল্যানটা হচ্ছে, প্ল্যানের প্রথম পার্টে হচ্ছে তোমরা ওর রাজাকে কোনায় নিয়ে যাবে, দ্বিতীয় পার্টে হচ্ছে তোমরা সতীর্থকে, মানে একটা নিজের অন্য গুটিকে কাছে নিয়ে আসবে। একা কুইন মেট করতে পারবে না। দেখো, যদি একা কুইন এইখানে কাছাকাছি গিয়ে চেকও দেয়, ও পালিয়ে যাবে, ফলে আমি একা কুইন মেট করতে পারবো না। আমি ওকে মোটামুটি কোনায় ফাঁসিয়ে রেখে নিজের রাজাটাকে সামনে আনলাম। এবার ও যখন ওয়েট করবে, আমি কিং যেহেতু সামনে এসে গেছে, কিংয়ের সাহায্যে চেক দেব এবং চেকমেট হয়ে গেল। মারতে পারবে না, কিংয়ের সাপোর্ট আছে, আর পালাতেও পারবে না। তো একটা খেলায়, মানে কিং কুইন কিং যদি মেট করে, তাহলে আমরা দেখলাম তিনটে জিনিস খেয়াল করতে হবে। প্রথমত, অপোনেন্টের রাজাকে খুব কায়দা করে আস্তে আস্তে ঠেলে সাইডে নিয়ে যেতে হবে, কোনায়, যেখানে ওর পালাবার বেশি জায়গা থাকবে না। দ্বিতীয়, ওকে এত বেশি কোনায় নিয়ে যাবে না যেখানে ওর গলা টিপে দেবে এবং ওর পালাবার একটাও ঘর নেই। ওকে একটা ঘর অ্যাটলিস্ট রাখতে হবে, যেখানে ও, ধরা যাক এই অবস্থা, এইখানে যাতায়াত করতে পারে, একটা ঘর অ্যাটলিস্ট থাকে ওর, না হলে স্টেলমেট হয়ে যাবে। আর তৃতীয় জিনিস যেটা মনে রাখবে সেটা হচ্ছে, যতই শক্তিশালী গুটি হোক না কেন কুইন, কিন্তু বিনা সাহায্যে একা জেতা যায় না, কোনো না কোনো সাহায্যের গুটি দরকার হয়। এক্ষেত্রে কিং সামনে এসে গেছে, কিংয়ের সাহায্যে কুইন চেকমেট করবে। ঠিক আছে, এই হলো কিং কুইন দিয়ে কিভাবে অপোনেন্টের একা রাজাকে তোমরা মাত করবে। তো এর পরের ক্লাসে আমরা দেখব যে যেখানে বেশ কয়েকটা গুটি আছে, সেই অবস্থায় কি করে কুইন অপোনেন্টকে মাত করবে। ঠিক আছে।